কারিনাকে ঘিরে মিথ্যা গুজব ছড়ানোয় এবার ক্ষুব্ধ কায়সার হামিদ। ভারতে চিকিৎসাধীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। গত বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে তার মৃত্যুর ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়, যা ঘিরে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়। এই অপপ্রচারে চরম ক্ষোভ প্রকাশ করেছেন কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। শুক্রবার সংবাদ মাধ্যমে তিনি বলেন, অসুস্থ একজন মানুষের মৃত্যু নিয়ে এভাবে গুজব ছড়ানো বা সেটিকে কেন্দ্র করে কোনো ধরনের ব্যবসা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, কিন্তু এমন সংবেদনশীল বিষয়ে গুজব ছড়ানো অত্যন্ত অমানবিক। তিনি আরও জানান, পুরো পরিবার এখন কারিনার শারীরিক অবস্থাকে ঘিরে গভীর উদ্বেগে রয়েছে এবং এ সময় সবার মানসিক সমর্থন প্রয়োজন। এমন পরিস্থিতিতে গুজব ছড়ানো পরিবারকে আরও মানসিকভাবে আঘাত করছে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে কারিনা চিকিৎসাধীন আছেন ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে। এয়ার অ্যাম্বুলেন্সে করে গত সোমবার রাত 11টায় তাকে ঢাকা থেকে সেখানে নেওয়া হয়। তার সঙ্গে মা ও 2 ভাই রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বর থাকলেও পরে পরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এরপর হেপাটাইটিস এ ও ই সংক্রমণের জটিলতায় তার লিভার ফেইলিওর দেখা দেয়। দেশে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ ও পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ভারতে স্থানান্তর করা হয়। কায়সার হামিদ জানান, বর্তমানে ফুসফুসের ইনফেকশন কিছুটা উন্নতির দিকে রয়েছে। এরপর লিভারের চিকিৎসা শুরু করা হবে। একই সঙ্গে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রক্রিয়াও শুরু হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদেরও মেডিকেল টেস্ট করা হয়েছে, যার রিপোর্ট 48 ঘন্টার মধ্যে পাওয়ার কথা রয়েছে। কন্টেন্ট ক্রিয়েশন ও অভিনয়ের মাধ্যমে তরুণদের মাঝে জনপ্রিয় কারিনা কায়সার ইন্টার্নশিপ ও 36-24-36 এর মতো প্রজেক্টে কাজ করে প্রশংসিত হয়েছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।